তার রোগ মুক্তি কামনা করে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমি কথা অনেক বলেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা কি। টঙ্গী পূর্ব পশ্চিম গাছা, আপনি ধরেন টঙ্গী পূর্ব এবং পশ্চিম এই দুইটার ভোট ওই দুইটা গাছা এবং গাজীপুর সদরের চাইতেও বেশি। তারপরে গাছা আমাদের একটা স্টেট, একদম একটা স্টেট, তারপরে বাসন থানা, তারপরে কিন্তু সদর থানা, একটা থানা গ্যাপ দিয়ে, তাহলে তিনটা থানা আমাদের লাগোয়া, একদম গায়ে গায়ে লাগোয়া। এটা পূর্ব, এটা পশ্চিম, এটা গাছা, এরকম লাগোয়া। এই তিনটি আসন থেকে, তিনটি থানা থেকে যদি একটি প্রার্থী বাছাই করা হয় ভালো দেখে, তাহলে আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, বাংলাদেশের মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাশ করবে ইনশাআল্লাহ। আমরা চাই ধানের শীষ সারা বাংলাদেশে বিজয়ী হয়ে তারেক রহমান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে আগামী দিন বাংলাদেশের সরকার গঠন করবে এবং বাংলাদেশকে তার নেতৃত্বে ঢেলে সাজাবে। আজকে আমরা মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করেছি। তারা অবশ্যই আমি মনে করি বসবেন, বিবেচনার জন্য চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মাথা পেতে নেব। আমার বড় ভাই, উনি 2বার এমপি হয়েছে, 2বার চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, মেয়রও হইতো যদি তার ভোট না নিয়ে নেওয়া হইতো জোর করে। উনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মন্ত্রী মর্যাদায়। উনিও এবার কিন্তু মনোনয়ন চেয়েছেন। আসলে উনি আমাদের অভিভাবক, পারিবারিক এবং রাজনৈতিক। আমাদের সরকার পরিবারের টঙ্গীতে বিপুল পরিমাণ মানব সেবায় এই এলাকার বাসিন্দাদের জন্য অনেক কিছু আছে। যেমন আমাদের পাশেই করেছেন টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, হাসান ভাই এবং শাহাদুল সরকার মিলে করেছেন শিলমন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়। আমি করেছি শাহাদুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ, এই এলাকার মানুষের জন্য। রাস্তা হাসানুদ্দিন সরকার, রাস্তাঘাট টঙ্গী পৌরসভা যা দেখেন হাসানুদ্দিন সরকার এবং শাহাদুদ্দিন সরকার, এই দুইজন যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আজকে যে কোনো রাস্তা দিয়ে হাঁটেন, এই দুজনের অবদান। আজকে মসজিদ মাদ্রাসা টঙ্গীতে দেখবেন প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। এগুলোতে আমাদের পরিবারের বিপুল অনুদান রয়েছে। এই জন্য এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, বারবার নির্বাচিত করেন। সেই কারণে আমরা এখানে অনেকে ভাই বোন বিএমপি, যেমন আমি ভাই বোন বিএমপি ছাত্রদের শুরু করছি, এখনও বিএমপি করতেছি 46 বছর, আর বাকি হয়তো কয়েক বছর করব, তারপর হয়তো রাজনীতি রিটায়ার করবো। কারণ হাঁটাতে গায়ে শক্তি না থাকলে রাজনীতি করা যায় না, শক্তি লাগে মানুষের কাজ করতে গেলে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই সত্যটা লিখবেন। বিগত এই 5 মাস আমরা দলের জন্য যে কাজ করেছি, এই কাজটা আপনারা তুলে ধরবেন। আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে আমরা যেগুলো বলেছি, যেটা করেছি, এটা 6 হোক আর 2 হোক, কাজে লাগবে, বিএনপির জন্য কাজে লাগবে। সেজন্যই বলবো যে আপনারা আপনাদের প্রত্যেকটা ক্যামেরাতে ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো চেক করে আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরুন, যাতে আগামী দিন সঠিক প্রার্থী তারা নির্বাচিত করতে পারে দল হাইকমান্ড। এই আশাবাদ ব্যক্ত করে
আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন টঙ্গীর উন্নয়ন সরকার পরিবারের অবদান। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, জননেতা, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার সাহেব, জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আমাদের দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের সাধারণ ভোটার, আমাদের অনুরাগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুগ সন্ধিক্ষণে একত্রিত হয়েছে। আপনারা জানেন দেশ স্বাধীনতার সময় আমরাই আমাদের জবান থেকে বেরিয়ে এসেছিল, জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো। সেই শব্দ ইথারে ভেসে গিয়ে সাঙ্গার বাংলাদেশের মানুষ স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ডাক দেন। সেই ডাকে গোটা দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজকে একটি গ্রুপের চক্রান্তের ফলে আজকে আমরা বঞ্চিত হয়েছি এবং সেই গ্রুপটি কারা খুব সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারে। সেদিন আমাকে 2001 সালে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচনে জয়লাভ করতে পারি নাই। তার কারণ আমাদের কোনো এক প্রার্থী বিদ্রোহ করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। হালিমুজ্জামান ননি এবং আমি ওই বোটবাজার ইসলামিক যে প্রতিষ্ঠানটা, সেখানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন। আমি আর ননি দাঁড়িয়েছিলাম একটু দূরে, নেত্রী আমাকে হাতে ইশারা করলেন, কি আপনি খুব চিন্তাযুক্ত মনে হচ্ছে। আমি বললাম, নেত্রী আপনার মনোনয়ন পেয়ে সাপ ব্যাংক সব পাশ করে ফেললো, আমি পাশ করতে পারলাম না। তখন নেত্রী বললেন, একজন আপনার সাথে বেইমানি করেছে, এই জন্য আপনি নির্বাচন পাশ করতে পারেন নাই। তাই আজকে দলের জন্য আপনারা জানেন আমার ছোট ভাই নুর ইসলাম সরকার আওয়ামী লীগের রসায়ন হলে পরে আজকে দীর্ঘ 21টি বছর 22টি বছর আজকে কারাগারের ছেলে রয়েছে। প্রাপ্য দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিল। প্রাপ্যর অপরাধ ছিল হাসান সরকারের ছোট ভাই। তাই সেদিন আপনার রাসেল এবং তার চাচা মতি চক্রান্ত করে নুর ইসলাম সরকার এবং প্রাপ্য সরকার আসামি করা হয়। তো আজকে আমরা, তারা যাই মনে করুক, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের সেবা দেশগিরি করার জন্য নয়। দরকার হলে আরেকটি যুদ্ধ করব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করব না।
আমার প্রিয় ভাইরা, বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। 12 বছর বয়স থেকে শুরু করছি, অর্থাৎ আমি প্রাইমারি স্কুলের স্কুল ক্যাপ্টেন ছিলাম। অতএব নেতৃত্ব বহু বছর ধরে শুরু করেছি। অতএব আমারও বয়স প্রায় 80-র কাছাকাছি হয়েছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আমি বলতে চাই, আমার স্নেহভাজন ছোট ভাই সালাউদ্দিন সরকার একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচনটা তারা জোর করে ছিনিয়ে নেয় আগের দিন রাত্রেই। তাই আমি বলতে চাই, সালাউদ্দিন সরকার আগামী দিনে এই এলাকা থেকে পার্লামেন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আপনাদের হয়তো মনে জাগতে পারে, তাহলে আপনি কি করবেন? আমার একটা আশা রয়েছে। আমি সিটি কর্পোরেশনের নির্বাচন করেছিলাম, আমার নির্বাচনটি জোর করে নিয়ে যায়। 1 ঘন্টায় আমি 2 লক্ষ ভোট পেয়েছিলাম। অতএব যদি আল্লাহর রহমতে আমাদের দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমি সিটি কর্পোরেশনে নির্বাচন করব। আমি সদর উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। আপনারা আমার কাছে বলেছিলেন একজন প্রার্থী আপনারা দেন, একজন প্রার্থী আপনারা দেন। ইনশাল্লাহ এই যে দুশ্চরিত্র নেতৃত্বের কাছে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার হাত থেকে অবশ্যই আমরা মুক্ত করতে পারব। এবং আজকে আমি তাদের দাবি অনুযায়ী সালাউদ্দিন সরকারের মনোনয়ন ঘোষণা করছি এবং আমাদের দাবি পূর্ণ বিবেচনার জন্য আমি অনুরোধ করতেছি। আমি আর কিছু বলতে চাই না। সময় আসবে কথা বলবো। এবং সাংবাদিক ভাইরা আমাকে বলে আমি আপনাকে হাঁটতে পারি না, চলতে পারি না। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক চার্চিল, তিনি পূর্ণাঙ্গ খোঁড়া ছিলেন। নেতা কখনো যুদ্ধ ময়দানে যায় না, দূর থেকে নেতৃত্ব হয়। পাও দিয়ে নেতৃত্ব করে না, নেতৃত্ব করে ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। অতএব আপনারা প্রস্তুত থাকেন। আমাদের আবার আগামীকাল সভা আছে। আচ্ছা, আগামী দিন আমাদের জনসভা রয়েছে এবং বিজয় দিবস। আপনারা সেখানে সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত এবং সাংবাদিক উপস্থিত থাকবেন। এবং পরিশেষে আমরা আইনকে দোয়া মাহফিল করে বিজয় দিবসের ঋণে করব। প্রায় সকাল আর বিকাল 3টায়। বিকাল 3টায়। আপনারা ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকার সাংবাদিক ভাইরা, আপনারা আজকে মূল উদ্দেশ্য কি এই টপিকটা বলবেন এবং আগামীতে কোনো বড় ধরনের কর্মসূচি আছে কিনা, এবং আপনারা 2 আসন থেকে 6 আসন যেটি বাতিল করেছেন, 2 আসন থেকে আপনারা যাকে মনোনয়ন দিয়েছেন ভালো প্রার্থী যাচ্ছেন, এবং বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের নতুন কর্মসূচি অনুযায়ী? আমি আপনাদের আগেই বলেছি, আমি আপনাদেরকে আগেও বলেছি, আপনাদের প্রশ্নোত্তর আগে কিন্তু দিয়েছি আমি, যে গাজীপুর 2-এর এখন ভৌগোলিক সীমানা অনেক বড় হয়ে গিয়েছে। ভোটের সংখ্যা 8 লক্ষের উপর হয়ে গিয়েছে। উত্তর অঞ্চলে গাছার পরে হলো বাসন থানা, একটা থানা গ্যাপ দিয়ে তারপরে সদর থানা। সে কারণেই গাজীপুর, গাছা, টঙ্গী, পূর্ব পশ্চিম একসাথে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, চলাফেরা, ওঠা বসা একসাথে। এই সাইডটা অতীতে স্বাধীনতার পরে কাজী মুজাম্মেল হক সাহেব এমপি টঙ্গী থেকে, হাসান সরকার 2বার এমপি টঙ্গী থেকে,
একবার আমার বড় ভাই হাবিবুল্লাহ সাহেবকে কাউন্টারে বানিয়েছে, তারপরে আমার বড় ভাই মারা গেছে, আমি এবং হাসান ভাই এবং আমাদের মরহুম চেয়ারম্যান শাহাবুদ্দিন সরকার, শোনেন প্লিজ, হাসান ভাই, মরহুম চেয়ারম্যান শাহাবুদ্দিন সরকার, ওনারা যদিও জাতীয় পার্টি করতেন, উনাকে বসিয়ে দিয়ে আমি মান্না সাহেব কাজ করে, উনিও কাজ করছে, আমার বড় ভাই চেয়ারম্যান কাজ করে তাকে এমপি নির্বাচিত করেছি। অতএব যখন যেটা করেছি এই টঙ্গী থেকে করা হয়েছে। আজান দিচ্ছে, আমি মনে হয় মাইক চুপ বন্ধ রাখি, মুখে বলি। দল যদি আপনাদেরকে পুনর্বিবেচনা না করে আপনাদের পক্ষ থেকে স্বতন্ত্র থেকে থাকবেন কিনা সেটা বলে দিলাম তো। আমি আচ্ছা আমি বলছি, মনোনয়ন জমা দেওয়া হবে, যিনি পেয়েছেন তিনিও দিবেন, আমাদের পক্ষ থেকেও এক দুজন দিবেন, আরও কেউ দিতে পারে। মনোনয়ন প্রত্যাহারের সময় থাকবে, এমন তো নয়। আমরা গতবার 18 সাল দেখেছি 2 জনকে টিকিট দিয়েছে, 2 জন জমা দিয়েছে, যদি কোনো কারণে একজনটা বাতিল হয়ে যায় তাহলে আরেকজন প্রতীক পাবে। এবারও ওইরকমই হবে, জমা হবে। দলীয় সিদ্ধান্ত যদি হয় যে স্বতন্ত্র করা যাবে না, আমরা উড্ডু করে নেব, কিন্তু জমা অবশ্যই দেওয়া হবে। দল যদি চান স্বতন্ত্র থাকবেন। আমরা দেখেছি সরকার সবাই ঐক্যবদ্ধভাবে